এত কিছু কি দরকার ছিল প্রয়োজন? 25 বছর সিলভার জুবলি হইব। আচ্ছা, আগের থেকে নিমন্ত্রণ জানাইতেছে। তো গাইস দেখো কাকুর বলে প্রায় 25 বছর সিলভার জুবলি হবে, তা আগন্তুক আমাদের নিমন্ত্রণ করে দিচ্ছে। কংগ্রেচুলেশন অ্যাডভান্স। পনির বানিয়েছি, সঙ্গীতা মাংস বানিয়েছে। কোনটা খাবে? সব দিয়ে যা আছে সব দিয়ে যাবো, নিজে জানি না। হ্যাঁ যাবো যাবো, জুন মাসে 9 তারিখে যাবো। জুন মাসে 9 তারিখে যাবো, সবুজ সবুজ বাগানে যাবো, সবুজ বাগানে যাবো। গাইস ওয়েলকাম ব্যাক টু চৌধুরী। গুড মর্নিং সবাইকে। তো এই দেখো সামন করে তাড়াতাড়ি পুজো দিলাম, আজকে বৃহস্পতিবার তো বললামই তাড়াতাড়ি উঠলাম, তাড়াতাড়ি পুজো দিলাম। কাকু মেয়েরা বেরিয়ে পড়লো, তো আসবে বলছি। কাকু আসবে নাকি আমাদের বাড়িতে, তো মানে দেখা যাক এখন কে নাকি আসে। আমি তো যদি ডাক্তার কাছে তো বিকালবেলা চেক আপ আছে, আর দিদাকে নিয়ে তো এখন মেডিকেল মানে ডাইরেক্ট আসবে। কাকুকে নামিয়ে কাকিমিনি দিদাকে নিয়ে মানে মেডিকেল চলে যাবে। এখন বলতে পারি না কাকু আসে কি না, না আসে, একা তো আসতে পারবে না কিনা, আমাদের বাইক চেনে না, বা আমি গিয়ে নিয়ে আসতে পারবো, আমারও ক্লাস আছে, পড়া আছে। দেখা যাক কে আসবে। রাজার সঙ্গে রাজা আসতে পারে না, এখন রাজা আসলেই আমাদের বাড়িতে কাকু আসতে পারে, আসলে তো ভালো কথা, আসক। বলতে পারি না কী হয় না হয়। আমি পূজা করছিলাম, এত উৎপাত করছে বিড়ালটা, মানে দুজন বিড়াল যুদ্ধ করেছে, সিলিংয়ে ঢুকে গেছে। এখন থেকে ঠিক আমার মাথার উপরে বসে আছে ভয় চোতে। দেখাচ্ছি তারা, এই দেখো ঠিক মাথার উপর বসে আছে বিড়ালটা, ও ভয় চুতে, দেখছো না? ঠিক মাথার আমার বসে আছে একদম একদম আমার মেন দুয়ারের সামনে সামনে উপরে, ভয় চোটে। সিলিং যেমন ডপাডপি করছিল, আমি বুঝে দিতে পারছি শান্তির মতন। কি তোকে ভয় লাগছে? হ্যাঁ, যুদ্ধ করতে পারিস না তুই? এখানে চুপচাপ বসে আছিস যে, ঠান্ডা লাগছে? আসতে তো কিছু দিলে তুই খাস না কেন? আজকে বৃহস্পতিবার, এত মাছ মাংস কোথায় পাবো? বসে থাক, রোদ্রে বসতে পারিস না, এখানে ঠান্ডার মধ্যে ঢুকে বসে আছিস তুই। না, ও ঠান্ডার মধ্যে ঢুকে বসে আছে সিলিংটা, ও মাথার উপরে সিলিংয়ের মধ্যে, মানে চালের ভিতরে। তো যাই, কাজগুলো আছে তাড়াতাড়ি, কাজগুলো এখন 7টা বাজেই নিয়ে বাজবে, আর মা তো চলে গেলো কাজের মধ্যে, আজকে মাথাতেই চলে গেলো। আমি যাবো এখন নাস্তা করবো, তারপরে যে পড়তে বসবো। কাকু করার সময় আসে, ওদের না পেতে তো আসতে তো সময় লাগিয়ে যাবে না, এখন 10:30 11টার কাছাকাছি হয়ে যাবে। তো গাইস দেখো কাকু তারা চলে আসলো, তো আমি একটু যাই নিয়ে আসলাম, যেহেতু চিনি না। দেখো গাইস কাকু আসলো আজ প্রথমবার আমাদের বাড়িতে, এই যে রাজা নিয়ে আসলো, তো আমি তো চিনতে পারলো না। এত কিছু কি দরকার ছিল প্রয়োজন? কি কি এনেছে দেখো, কমলা তোমার জন্য, এটা তোমরা খাবে, আর এগুলো তোমাদের গ্লাস আনছে ও গড। কাকুমনি। তো ব্যাগটা তো লাগবে। ব্যাগটা তো আমি লয়ে যাব। ইয়েস, তো রাখো দিকে, তো আমি সব নিয়ে যাই। মাসের 9 তারিখ, জুলাই মাসের ছোট নের, আচ্ছা, আগস্টের 22 তারিখ তো বড় মামি, ছোট মামির। আগস্টের 22 তারিখ, হ্যাঁ 22 তারিখ না? আগস্টের 22, নভেম্বরে নাই, অক্টোবরের 3 তারিখ মিঙ্কুর। হুম, তবু বড় মামারটা জানি না, কিন্তু বড় মামারটা করে না যে লিগে জানি না। সবচেয়ে মিঙ্কু বাড়ির ভালো আছে 9 তারিখে, 3 তারিখ পড়ছে, অক্টোবর 3 তারিখ, সরি। আচ্ছা শুনো, হ্যাঁ। একটা কথা মেইনলি আমি আগে থেকে কই রাখতেছি। হ্যাঁ বলছেন, বলেন না। জুন মাসের 9 তারিখ আমার বিবাহ বার্ষিকী। জুন মাসের 9 তারিখে, আচ্ছা 2025 আমার 25 বছর সিলভার জুবলি হইব। আচ্ছা। আগের থেকে নিমন্ত্রণ জানাইতেছি। তো গাইস দেখো কাকুর বলে প্রায় 25 বছর সিলভার জুবলি হবে, তা আগন্তুক আমাদের নিমন্ত্রণ করে দিচ্ছে। কংগ্রেচুলেশন অ্যাডভান্স। 9 জুন। 9 জুন। দেখি কোথায় থাকি, ডিব্রুগড় থাকি না বাড়ি থাকি। আসতেই হবে। আশীর্বাদ করো যদি আমি বাড়ি যেতে পারি। এখানেই থাকো, আসতেই হবে। না না, আশীর্বাদ করো যাতে আমি বাড়ি যেতে পারি, আমার কাজটা একটু সাকসেস হোক। প্যান্ডেল উন্ডেল করে হ্যাঁ, আর 1 বছর তো প্যান্ডেল বানাবে রাজা? প্যান্ডেল উন্ডেল করে করবো, দেখবো না? দেখো জুন মাসের 9 তারিখ। অবশ্যই যাব, জুন মাসের 9 তারিখ তো ঠিক আছে। প্যান্ডেল উন্ডেল করে করবো। খালি বৃষ্টি না পড়ক, কিন্তু বৃষ্টি থাকে। আমার বৃষ্টির সময় যা বৃষ্টি। বৃষ্টি থাকে তো জুন মাসে 20 তারিখে এবার ফ্লাড হয় নাই। বরযাত্রীরা যে তিরপল দিয়ে ঢাকাটা করে নি। থাকো, তার মানে বৃষ্টি পড়লে অসহ্য লাগে গো, বহুত অসহ্য লাগে। এবার পরে করে দিতেছি। মানে করবা শিওর? জুন মাসে আরে সিলভার জুবলি কম করব না। না শিওর করবা সিলভার জুবলি? হ্যাঁ করবো। পুরা প্যান্ডেল স্যান্ডেল বানাবা, মানুষজন ডাকবা। হ্যাঁ। ভালো কথা। সোমবার পরে। সোমবার পড়বো, 9 জুন। ভালো কথা। 25 বছর এইভাবে জীবনটা সারা জীবন চলে থাকো তোমাদের একসাথে। তো গাইস দেখছো কি কাকু কি বলছে? বার্থডে হ্যাঁ জুনের 21 সঙ্গীতা বার্থডে। 21 তারিখে।
90-তে কাকুরা আসলো কোনো কিছু খাবে না, খালি জল খেলো। আমি বলছি চাটা খেয়ে যেত, থাকবে না তো আসে চলে যাবে। দিদা তো আসলো, তো দিদা মেডিকেলে আছে। আমাদের ঘরে যে চা আইবা আর আমি চা কমই খাই। হ্যাঁ খালে চা রাত্রে খাই না, হুম, রাত্রে খালে দিনে খাই না। অবশ্যই হ্যাঁ না। চা প্রথমবার কাকু আসলো না, ওই যে একবার আসলো, তারপর এখন এই কত বছর পরে ঝামানি ব্যাপার। 2017-তে যে আসলো, আজকে 2000 কত 24 শেষের দিক। হ্যালো কাকুতে চলে যাচ্ছে, বলছিল খাওয়া দাওয়া করতে, খাবে না, কিচ্ছু খাবে না, বিনা না খেয়ে চলে যাচ্ছে। তো বেরিয়ে পড়লো কাকুতারা রাস্তার দিকে। আমি একটু আগ বেরিয়ে দিয়ে আসি। এটা এসএমই মিডিয়াম স্কুল, ওইদিকে কোনার দিকে হিন্দি মিডিয়াম আছে। গাইস কাকুকে এই মতো ছেড়ে দিয়ে আসলাম। তো আমার পিসিতে বাড়ি চলে গেলো, পিসিতে বাড়িতে আছে। কাকিমি তো দিদাকে নিয়ে মেডিকেলে চলে, মানে ওখানে আছে, ব্যস্ত আছে। বিকালবেলা যেতে বলছে, আমি যে যাবোই, মাকেও বলছে যেতে, মা তখন কাজের মধ্যে আছে, আসবে একটুক্ষণ পরে। তো যাবো, আমি চলেই যাবোই, 3টা 7টার সময় বেরিয়ে যাবো। আর মা যায় কি আর না যায়, কাজের থেকে আসার পর মা যেতে মন যায় না। তো দেখি মা কী করে। পিসিতে বাড়িতে আসলাম। ও হ্যাঁ, ছোটো পিসিতে কাকু কাকিমিতে গেলো ডাক্তার কাছে। দিদা এখানে বসে আছে, 2 দিদা। এই যে দিদা আসলো, এই যে দিদা আসলো চিনুই। হ্যাঁ, ভাত আমি এখানে খাবো, তাই জন্য এখানে আসলাম। চলো 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 চলো, মাংস ভাত খাও। কি বানিয়েছো? দাও তো আমাকে, ভাত খাবো আমি। আমি পনির বানিয়েছি, সঙ্গীতা মাংস বানিয়েছে। কোনটা খাবে? সব দিবে, যা আছে সব দিবে। বাই। তো গাইস আমরা এখন ডাক্তার কাছে চলে আসলাম। আমরা এখন বাড়ি বসেছি, একজন একজনে ডাকছে নাম ধরে। তো বসে আছি তার জন্য। 2 মাস পরে দেখেছি না তোমাকে, 2 মাস পরে। ঠিক আছে, দেখো একটা নতুন ওয়াশিং মেশিন এসেছে। দামি নিলে দামি না না এইরকমই ওপেনিং হচ্ছে গাইস। কি ওয়াশিং মেশিন ইয়েস, দেখো নিউ ওপেনিং। নিব না আমি তুমি তো মেন জল ঠিক না, না আমগো জল ভালো না দূর পুরো লাল হয়ে যাবো। তাহলে ফিল্টারে জল দিবা। দূর ওয়াশিং মেশিন দিয়ে একটু কাটাবো। আমার থেকে বেশি ওরা ইউজ করব দূর আমি ওয়াশিং মেশিন ভালোই পাই না খাওয়াও, পারি দাও, মিষ্টি খাওয়াও। আমি চলে আইছি হারিয়ানাতে আমি এখন চলে যাবো। আমার হারিয়ানাতে থেকে কিনছে আন্টি হ্যাঁ, মোনালিকা কিনছে তো হয়তো ইউজ তো তোমরাই করবে না। আমার ওই যে ঠান্ডা লাগবে দেখেই কিনছে যে কইতে কইতে ঠিকই আছে, ভালো হলো। আছে তো অনলাইনে কি এরকম বললাই তুই সে বলছিস একটু চা খেয়ে যেতে। অল্প চা খেয়ে যাও। না না, হয়ে গেছে। আজকে ইউটিউবে ভিডিও দাও হয়েছে। বহুত দিন হয়েছে আমি এই ভিডিও করি না এখন। আর ওটা যে হান্ডা হান্ডি লই বানাইছে যে, ওই দিন কি যুক্তি চাচ্ছি যা বহুত দিন এসে ভালো ইনস্টাগ্রাম লাগছে। ডাউন করে যেতেছে গা। হুম, ভিডিও একটা বানাই। ভালো লাগলো। খালি তোমার কি ক্যামেরা একটু কোয়ালিটি ভালো তো। তুমি চা খাবে না? আমি চা খাবো না। হ্যাঁ, মা কখন আসবে নিজে যাই না, ওই যে সকাল সন্ধ্যাবাজি পড়ে যাচ্ছে। মারা কবে তুমি যখন দ্বিতীয়বার আসবে, ফেব্রুয়ারি মাসের 30 তারিখ আসবো। ঠাকুমা একদিন যাবা তো, ঠাকুমা যাবে তো, যেতে পারো না? একটু বসে সন্ধ্যা হইতাছে। জুন মাসের 9 তারিখ যাবা। জুন মাস দেরি আছে এখনো, এই বছর শেষই হয়নি। ও জুন মাসের কথা বলছেন। একটু বসে সন্ধ্যা হইতাছে। আমাকে থামিয়ে দিচ্ছে সবে। তাহলে আমি আসি, তোমরা থাকো। আর যখন আসিবে আপনি, যাবে আমি যেতে থাকি। আর কবে যাবো নিজে জানি না। হ্যাঁ যাবো যাবো, জুন মাসে 9 তারিখে যাবো। জুন মাসে 9 তারিখে যাবো, সবুজ বাগানে যাবো, সবুজ বাগানে যাবো। আসি, গাড়িতে যেতে পারবা তো না? যখন আসবা একবার নিয়ে যাবা তো। তুমি চেকাবে যাবে আবার, আসলে তুমি যাবা ঠাকুমার দিয়ে, এই যে কাকিমা নিয়ে যাবা। সবে বেড়ে যাচ্ছে, আপনারা একটা মাসে যাবেন। বলতে বলতে রিকোয়েস্ট করতে করতে তো আর মানে বলতে পারছি না। আর পিছিয়ে তো সময় হয় না, এমন বিজি ম্যান না, বিজি উইমেন, পুরো কাজে ব্যস্ত থাকে। সামনে এই তুমি না না তাহলে বাই বাই, আসবেন। তো এই মাকে বাড়িতে আসলাম, একসাথে আমি ভ্যানে করে চলে আসলাম। কাকিমি বলে চলো, মানে একসাথে চলে যাবো। তো আমি কিন্তু রাস্তা নেমে গেলাম। তো আমি চলে আসলাম, ওনারা চলে মানে বাড়িতে যখন যাচ্ছে। তো সব কিছু দেখা হয়েছে। তো কাকুকে 2 মাস পরে দেখেছি, ফেব্রুয়ারি বা মার্চের দিকে আসবে। তো
দিদারও দেখা হয়েছে, দিদা 14 দিন পর দেখেছে, এখন দিদা আসে না আসে আমি বলতে পারি না, কখন না কখন আসে। তো সব কিছু ভালো মতন করলো, দিনটা আজকে ভালোই করলো, কিন্তু কাকি মেয়েদের আসতে পারো না অবভিয়াসলি, মেডিকেলে যতই করার পর আর আসা যায় না। যখন নেক্সট টাইম আসবে তখন বলছে আসবে। তো আজকের জন্য রাখছি, বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে যাবো আপনার সবার জন্য। তাহলে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি প্রথমবার চৌধুরী বাড়িতে আসেন তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার টু অল।